হ্যাঁ, শুক্তাদির কথা নিয়েই বলি, আমরা নারী আমরা পারি, এটা বোধহয় প্রমাণ করার সময় আবারও এসে গেছে। আমরা বেরিয়েছি, আমরা ইতিহাসে পড়েছি স্বাধীনতা সংগ্রামের কথা, শুনেছি এক একজন বড় বড় নেতৃত্ব, নেতাজি সুভাষ হোক, মহাত্মা গান্ধী হোক, ডাকে গোটা দেশ বেরিয়ে গেছে জনগণ। কিন্তু অনেকটাই তার আমরা চাক্ষুষ করলাম এই তিলোত্তমার মৃত্যুতে, যখন ডাক দেওয়া হয়েছিল নারীরা রাত দখল করো, আমরা কিন্তু বেরিয়েছিলাম, সবাই বেরিয়েছি, আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে বেরিয়েছি। এটাই বোধহয় এখনও আমার লেখা কবিতা তেজ। আমি জামমনির কুইরিপাড়ার শিবকুইরির বিটি সাঁঝলি। কাগজওয়ালারা বললেন, হুঁ অতটুকুন বললে হবে কেন, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরও কিছু। টিভিওয়ালারা বললেন, তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাটে মাধ্যমিকে প্রথম হলে, সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির ব্যবহারে। জামমনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুন খুলে হাঁকে ঢাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শোনালে, তখন মাকে জড়ায় শুয়েছিলাম আমি। পূজা ঘরের ঘুটঘুটা অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ভালিয়েছিলাম। এ কি স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে, এটা স্বপ্ন নয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বিটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাতে পাইত বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজালো সাঁঝবাতিটা জ্বালে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের পুরা ঘরটাকে আলো করেছে দেখতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতন মেয়েরা যদি উঠে আসে, তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামমনির শিবকুইরির বিটি সাঁঝলি। যখন তাকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতে, পরের ঘরে হিসাল ঠেলাবে, তার আবার লেখাপড়া। গায়ের বাবুরা বলতে, তুই কুইরিপাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতে, দেখ সাঁঝলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলুক, এসব কথা এক কানে সীমালে আরেক কানে বাইর করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেও ঘরার ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই অতটা। মাঝে মধ্যে জ্বর টর আসতো, জ্বর আইলে মা চুপচাপ একনাকে তালাই পাতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা ধুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। তে ঘোড়া গিন্নি লোক পাঠাইছিল বার কতে। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচিয়ে উলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজে টুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরানো ফটক ঘেরা উঠান, কত বড় দরদালান, কত বড় বারান্দা, সব ঝাটপাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে।
তেও ঘোড়া গিন্নি নাই ছাড়লে এক গাদা ইটা কাঠা জুটা বাসন আমার সামনে আনিয়ে ধরে দিলেন। বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে নাই পারবো। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি? আরেকবার বল দেখিনি। যত টুকুন মূল হয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের ঝুটা বাসন ধুয়ে কতকাল গুজরাই দিল, আর তুই বললি ঝুটা বাসন ধুতে পারবি নাই? বললাম, তোমাদের ঝুটা বাসন আমি ধুতে লাইব, তোমরা লোক দেখে লাওগা, আমি চললাম। কথাটা বলে গটগট করে বাবু গিন্নির মুখের সামনে আমি বেড়ায় চলে আসছিলাম। বাবা রে, সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা! বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলো। দু পাতা লেখাপড়া করা নাতনি ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলি। এতক্ষণ আমরা মন্দিরার যে কবিতাটি শুনলাম, চোখের সামনে ভেসে উঠল একটা সুন্দর গল্প, যে গল্প আমাদের প্রেরণা যোগায়, আমাদের জীবনের রসদ যোগায়। আমরা নারীবাদী, তাই সব সময় চাই যাতে আমাদের নারীদের আমরা সমান তালে এগিয়ে নিয়ে যেতে পারি। আমার কবিতাটি নারীবাদীরই কবিতা, আন্তর্জাতিক নারী দিবসের জন্যেই লেখা। এখন চন্দ্রাবলী। মা শখ করে ইতিহাস পুরাণ থেকে মেয়ের নাম রাখে চন্দ্রাবলী। মায়ের ইচ্ছে মেয়ে হবে বিদুষী, শিল্পী, আলোকময়ী। বাবা বলতো মেয়ে হবে গৃহিণী, ঐশ্বর্যময়ী। দুজনের টানাপোড়েনে চন্দ্রাবলী এক এক ধাপে এগোতে থাকে পূর্ণচন্দ্রের দিকে। প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ শেষ করে। স্কুলের গণ্ডি পেরিয়ে চন্দ্রাবলী এখন কলা বিদ্যালয়ে স্নাতক। সবসময় কানে বাজে মায়ের কথা, মেরুদণ্ড সোজা রেখে চলবি। হাতে তুলি কলম নিয়ে এখানে ওখানে ঘুরে বেড়ায় চন্দ্রা। জীবনের বসন্ত মনকে ছুঁয়ে যায় কোন অজান্তে। ইচ্ছে করে নীল সাগরের পাড়ে পাড়ি দেবে বসন্তের ডালি নিয়ে। কিন্তু হায় রে চন্দ্রাবলী, সব ইচ্ছার বাদ সাধল পৃথিবীর আলো দেখানো জগদ্দল। মায়ের গর্বের চন্দ্রাকে যেতে হলো জগদ্দলের ইচ্ছের রাজপ্রাসাদে নিজের ইচ্ছের বিরুদ্ধে। 1 মাস, 2 মাস, 3 মাস পর ফিরে আসে মায়ের আদরের চন্দ্রা। নিজের পুরনো আস্তানায় সোজা মেরুদণ্ডে পোকা বাসা বেঁধেছে। উপরি পাওনা শরীরের আনাচে কানাচে চিত্রশিল্পের আলপনা দেখাতে লজ্জা করে। একাকী চন্দ্রাবলী হেঁটে বেড়ায় পুরনো রাস্তায়, পুরস্কারের বইগুলোতে হাত বোলায়, বোবা চোখে তাকিয়ে থাকে, নীরব দৃষ্টিতে ক্যানভাসের দিকে তাকিয়ে থাকে, পারে না আঁচড় কাটতে। বসন্তকে খুঁজে বেড়ায় চারিদিকে, মনে মনে বিড়বিড় করে কাল বসন্ত ঠিক আসবে। শীতের রোদে বই মেলাতে ঘুরে বেড়ায় ভঙ্গুর চন্দ্রাবলী। চোখের রং ঘোলাটে, গায়ের রং তামাটে, মসৃণ মুখে পড়েছে অস্থির রেখাবলী। নিরাভরণ দেহ যেন কুমারী ঋতু মহাশ্বেতা। পাগলিটা না, কে যেন বলে উঠল। সারাদিন বসে বসে রং তুলির টানে ক্যানভাস ভরায়, নিঃশব্দ ব্যঞ্জনা, নিঃশব্দ অভিব্যক্তি, অব্যক্ত। অনেক অনেক দিন পর এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো, তোমাদের এই হাসি খেলায়, এই কথাটি মনে রেখো। আমি যে গান গেয়ে
কথাটি মনে রেখো। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। দিনের পথিক মনে রেখো, আমি চলেছিলাম রাতে সন্ধ্যা প্রদীপ নিয়ে হাতে। বলি কৃষ্ণকলি আমি তারে বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পার লোটে। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পার লোটে। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। ঘন মেঘে আধার হলো দেখে ডাকতে ছিল শ্যামল দুটি গায়। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানে যুগল ভুরু, শুনলে বাজে মেঘের গুরু গুরু। কালো তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। কৃষ্ণকলি আমি তারে বলি। পূবে বাতাস এলো হঠাৎ ধেয়ে। হিন্দু ভৈরবী জয় জয়ন্তীর মতো বহু ক্ষত রয়ে গেছে ভিতর দেয়ালে। কিছু কিছু অভিমান মন কল্যাণ শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো। পুরুষ কিভাবে কাঁদে সেই শুধু জানে। কার্পেটে সাজানো প্রিয় অন্তপুরে ঢুকে গেছে জল। মুহুর্মুহু নৌকাডুবি ভেসে যায় বিরুদ্ধ নগর। পৃথিবী যাবতীয় প্রেমিকের সপ্তডিঙা জুড়েছে যেখানে, সেখানে নারীর মতো পদ্ম ফুটে থাকে। জল হাসে, জল তার চুড়ি পরা হাতে নর্তকীর মতো নেচে ঘুরে ঘুরে ঘাগরার ছোবলে সব কিছু কেড়ে নেয়। কেড়ে নিয়ে ফের ভরে দেয়। বাসি হয়ে যাওয়া বুকে পদ্ম গন্ধ। প্রকাশ্য উদ্যান এই অপরূপ ধ্বংস। মরচে পড়া ঘরে দরে চাপারও নেই চুলকাম। দরবারি কানাড়া এরই নাম। শরৎ বাজাতে জানলে বড় ভালো হতো। পুরুষ কিভাবে বাঁচে সেই শুধু জানে। নমস্কার। আমাদের প্রাক্তনীর পথ চলা শুরু হয়েছে।
এই পথ চলা যেন বিরামহীনভাবে আমরা চালিয়ে যেতে পারি, এটা আমার সবার কাছে আবেদন। এই প্রাক্তনীর পথ চলা নিয়েই আমি একটি কবিতা লিখেছি। এটা আমার ইচ্ছে এবং এটা আশা যে আমরা এটা এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রাক্তনীর পরিক্রমা। 2019 বর্ষে শুরু হয়েছিল প্রাক্তনীর প্রথম পথ চলা। জীবন পথে সে ছিল মোদের প্রথম মিলন মেলা। প্রধানা শিক্ষিকার সুপরিচালনায় বিদ্যালয় প্রাঙ্গণে স্বপ্নের রঙিন দিন মোরা এঁকেছিলাম জীবনের অঙ্গনে। এরপর শুরু হলো মোদের একসাথে পথ চলা, পুরানো সেই দিনের টানে বাড়ি বাড়ি ফিরে আসা। বিদ্যালয়ের নামে আজও মোরা অনুভব করি মাতৃস্নেহের টান। কাজ যদি কিছু করতে পারি উন্মুখ হয়ে থাকে প্রাণ। নারী জাগরণের পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে স্মরণ করে প্রতিকৃতি তার করেছি স্থাপন বিদ্যালয় পরিসরে। প্রয়োজনীয় পুস্তকের সামান্য সম্ভার সাজিয়ে দিয়েছি মোরা লাইব্রেরি ঘরে, শোভাবর্ধনকারী সুদৃশ্য এক পুস্তকাধারে। অনুষ্ঠানের শুভ সূচনায় প্রয়োজনে লাগে যে প্রদীপখানি, প্রাক্তনী দিদি বন্ধু বোনেরা সবে মিলে দিয়েছি আনি। দিদিমণিদের সুযোগ্য তত্ত্বাবধানে স্বীকৃতির সম্মান এনেছিল যে বোনেরা গতবারে। শংসাপত্র ও উপহার তুলে দিয়েছিলেন দিদিরা তাদের করে। বৃক্ষ বন্দনা করে মোরা দিচ্ছি এবার পরিবেশ সচেতনতার ডাক। আগামী বছরের পরিকল্পনা কি বলবো না এখন, থাক। এভাবেই সাজিয়ে পূর্ণতার ডালি মোদের আগামীতে এগিয়ে চলা। প্রতি বছর বসে যেন প্রাক্তনীর এই বিশেষ মিলন মেলা। হেথায় যে পাই মোরা হারানো। অনেক নিরস্ত্র গ্রামবাসী মারা গিয়েছিল, যাদের মধ্যে ছিলেন অহল্যা বলে একজন রমণী। তিনি সেই সময় অন্তঃসত্ত্বা ছিলেন। তার সন্তান এই পৃথিবীর আলো আর দেখতে পায়নি। তাকে উদ্দেশ্য করেই কবির এই কবিতা শপথ, কবি সলিল চৌধুরী। আমি আবৃত্তি করে শোনানোর চেষ্টা করছি, মাত্র কতটা পারবো জানি না। ক্ষত মুখে কোথায় সমুদ্র গর্জে তরঙ্গে উত্তাল, কোথায় করিয়া আর অন্ধ কাকদ্বীপ। রক্তে আঁকা মানচিত্র নব পৃথিবীর, পায়ে পায়ে সেই পথে চলি। আমারে অঙ্গরাগ মিছিলের পায়ে ওরা ধুলি, আমারে কর্মকার মন ক্রমাগত শ্বাস টেনে হাঁপুরের মতো জেলে রাখি চেতনা আগুন। হৃদয় পিণ্ডের ঘাই তপ্ত লাল ইস্পাতের শপথ সানাই। তবুও অহল্যা আমার, কোথায় বসাবো বলো তুমি ফিরে এলে? আমার কুটিরে আর জলে না কো আলো, ভাঙা ছাদ টলমল বৃষ্টি এসে পড়ে। স্তূপাকার ভগ্ন আশা আবর্জনা রাশি, পরগাছা সরীসৃপ ভয়াল কুটিল বাসা বেঁধে আছে। যেথা একদিন ছিল প্রিয়ার চোখের মায়া, শিশুদের হাসি। অহল্যা আমার শোনো, আমারও তো শান্তি নেই। আমার বুকের দুর্গে করে আক্রমণ ফ্যাসিস্ট দস্যুর মতো যক্ষা বীজ এসে।
তবু আমি প্রাণপণে টেনে যাই শ্বাস। আমার বিশ্বাস, জানি রক্তকণিকারা লাল ফৌজের মতো জয় সুনিশ্চিত আবার দখল নিয়ে দেবে প্রত্যাঘাত। অমর স্তালিন রাত আবার আমারই বুকে ফিরে পাবো আমি। মিছিলে মিলেছি কেননা বুকের কলজের সাথে হাড় পাঁজরেরা মিছিলে গিয়েছে কবে একদিন জীবনের সন্ধানে। কেননা আমার শান্তির নীড়ে হাসি আর গান ভালোবাসা দিয়ে গড়তে চেয়েছি কর্মমুখর জীবনের মাঝখানে। মিছিলে মিলেছি কেননা আমরা স্তন্য না পেয়ে মায়েদের কোলে বোবা শিশুদের আর্তনাদের বাংময় ভাষা শুনেছি। কেননা আমরা ফিরে পেতে চাই আমাদের যত হৃত যৌবন, স্বপ্নে যত কিছু খাটি, আমাদের কলকারখানার, আমাদের নদী খনিও পাহাড়, আমাদেরই গড়া সোনার খামার, আমাদের ভাই, আমাদের বোন, আমরাই যারা খাটি, আমাদেরই বুকে গড়েছি এবার শেষ যুদ্ধের ঘাঁটি। আমরা অহল্যা মাকে চিতা সজ্জায় তুললাম, হাই দাও দাও জ্বালা পাঁজরের চিতা সজ্জায় যেন কুঞ্জে জ্বালিয়ে ফেললাম। কত আশা ছিল প্রাণের ছন্দে, জীবনের গীতে লাস্যে, কত ভাষা ছিল ভ্রূণের স্বপ্নে, শিশুদের কলহাস্যে। একটুকু খেয়ে ছোট বেড়া ঘেরা গণ্ডির বাঁধা হারা, একটুকু ঘর সকল ঘরের আনন্দ দিয়ে ভরা, সকলের ভরা খামারে নিজের অন্নটি খুঁজে পাওয়া, সকল মায়ের চোখ দিয়ে নিজ বাছাটির পানে চাওয়া। হাই সেদিন আমরা হু হু করে কেঁদে চোখের নৌকো ভাসিয়ে হতাশার চরে আছড়ে পড়েছি, কেঁদে শুধিয়েছি মাগো এমনি করে কি জীবনের যত মূল্যের বিনিময়ে বারবার কালো মৃত্যুকে হবে কেনা। মৃত্যুর দামে কবে শোধ দেব জীবনের যত দেনা। সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। সেদিন আকাশে জল ভরা মেঘ বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল। এই পৃথিবীর আলো বাতাসের অধিকার পেয়ে পাইনি যে শিশু জন্মের ছাড়পত্র, তারই দাবি নিয়ে সারা কাকদ্বীপে কোনো গাছে কোনো কুড়িরা ফোটেনি, কোনো অঙ্কুর মাথাও তোলেনি। প্রজাপতি যত আরো একদিন গুটি পোকা হয়েছিল, সেদিন রাত্রে সারা কাকদ্বীপে হরতাল হয়েছিল। তাই গ্রামনগর মাঠ পাথার বন্দরে তৈরি হও তার ঘরে, জলেরই দ্বীপ চির আধার তৈরি হও তার বাছার, জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও ঘরে ঘরে, ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো, মাঠে কিষান কলে মজুর নাও জওয়ান জোট বাঁধো। এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল, প্রতিবার যশোদামার রক্তবীজ এই মিছিল, স্বামী হারা অনাথিনী চোখের জল এই মিছিল, শিশুহারা মাতা পিতার অভিশাপের এই মিছিল, এই মিছিল সব হারার সব পাওয়ার এই মিছিল। হও শামিল হও শামিল হও শামিল হও শামিল। নমস্কার।